হরে কৃষ্ণ প্রভু। এই দাঁড়ান, আপনি আমাকে প্রভু বললেন কেন? হরে কৃষ্ণ ঠিক আছে, প্রভু কাকে বলা হয় জানেন? প্রভু বলা হয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। কেন আপনি আমাকে প্রভু বলছেন? আপনি কি বলতে পারবেন এই ইস্কনে কেন এই প্রভু বলা হয়? হ্যাঁ প্রভু, এর উত্তর অবশ্যই আছে, আপনি রাখবেন না? আমি আমাদের সিনিয়র বৈষ্ণব এবং প্রভাতদের থেকে যে শিক্ষা অর্জন করেছি আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব। আপনি রাখবেন না? আপনি একটু শুনেন বিষয়টা, অনেক সুন্দর লাগবে আপনার। বলুন। দেখুন, এই পৃথিবী হলো গোলক বৃন্দাবনের বিপরীত। তা এই পৃথিবীতে যে যত বিনয় হতে পারবে, যে যত নিজেকে ছোট মনে করতে পারবে এবং অন্যকে বড় মনে করতে পারবে, সে তার জন্য পরবর্তী জীবনে তার জন্য ভগবত ধামের পথ ততটা বেশি খোলা। হ্যাঁ, আমরা মহাপ্রভু থেকে শিক্ষা পাই এবং মহাপ্রভু শুদ্ধ ভক্ত সনাতন গোস্বামী থেকে শিক্ষা পাই। সনাতন গোস্বামী একবার মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছিল, হে প্রভু, কেন আমরা এই দুঃখ কষ্ট পাই, কেন আমরা এত দুঃখ কষ্ট পাচ্ছি আমাদের সবকিছু থাকা সত্ত্বেও? তো তখন মহাপ্রভু বলেছিল যে আমাদের এই যে কর্ত অভিমান, আমি সবকিছুর মালিক, আমার সবকিছু, আমার বাড়ি, আমার টাকা, আমার সবকিছু, এই যে এই আমিত্ব ভাবের কারণে আমরা এই দুঃখ কষ্ট পাই। তা তখন মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলেছিল যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমরা যদি ভগবানের দাস রূপে আমাদের নিজেদেরকে স্বীকার করতে পারি এবং আমরা যদি তার ভক্তের দাস রূপে নিজেদেরকে স্বীকার করতে পারি, এই থেকে আমরা আরেকটা উদাহরণ দিতে পারি যে ভক্তি বিনোদ ঠাকুর, সে একজন শুদ্ধ ভক্ত ছিল, একজন আচার্য ছিল, কিন্তু তার থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি? ভক্তি বিনোদ ঠাকুর তার একটা ভজনে বলছে, তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানিও মোরে। ভক্তি বিনোদ ঠাকুর নিজেকে কুকুর বলে দাবি করছে এবং অন্য ব্যক্তিকে প্রভু বলে স্বীকার করছে। তাহলে আমাদের আর কি কথা? আমরা প্রভুপাদ থেকে শিক্ষা পাচ্ছি। প্রভুপাদ আমাদের এটাই শিখিয়েছে যে আমরা এই জগতে আমরা যে যত বিনয় হতে পারবো, যে যত নিচ হতে পারবো, আমাদের জন্য ভগবত ধামের দুয়ার, ভগবানের কাছে ফিরে যাওয়ার সুযোগ ততটাই বেশি। এই জন্য আমরা আপনাকে প্রভু বলে সম্বোধন করি। আমি অধম, আর এই পৃথিবীতে যারা আছে সবাই আমার থেকে কত উন্নত বৈষ্ণব। তা আসুন আমরা সকলে একত্রিত হয়ে এই মহাপ্রভুর এই যে প্রেমধ্বনি, আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি এবং এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমেই আমরা আমাদেরকে এই কর্ত অভিমান থেকে দূরে রাখতে পারি এবং অপরকে সম্মান দিতে পারি। তা আমরা সকলে একসাথে বলি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু, তার মানে আমি কি বুঝলাম যে আমার হৃদয়ের মধ্যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আছে, আমরা তাকেই প্রভু বলে সম্বোধন করছি। কারণ কি বলা হয়েছে, জীবের মধ্যে পরমাত্মা অবস্থান, পরমেশ্বর ভগবানের বাস, আমরা তাকেই প্রভু বলে সম্বোধন করছি। এই জন্যই বলা হয় হরে কৃষ্ণ প্রভু। আপনি সবসময় অন্যকে বড় করে দেখবেন, এটাই তো বোঝাচ্ছে, তাই না? হরে কৃষ্ণ প্রভু, আপনার কাছ থেকে আজকে জানতে পারলাম কেন হরে কৃষ্ণ প্রভু বলে সম্বোধন করা হয়। তো প্রভু, আমরা আপনার কাছ থেকে শুনে খুবই ভালো লাগলো। তো আপনাদের বলতে চাই যে যে যত বেশি নত হতে পারবে সে তত বেশি সম্মান পাবে, তাই না? যে যত বেশি নত হতে পারবে। প্রভু, একটা উদাহরণ আছে না, যে ফল গাছ, এটা কি জানেন প্রভু? আপনি একটু বলুন প্রভু। হ্যাঁ, আসলে আমরা দেখতে পারি আমাদের আশেপাশে যে ফলন্ত গাছের ডালগুলো সবসময়ের জন্য নিচের দিকে নোয়ানো থাকে। যে গাছে বেশি ফল দেয় সেই গাছের ডালগুলো ততটাই নোয়ানো থাকে। তো যে বৈষ্ণব, যে ভক্ত, যে ব্যক্তি তার এই দৈন্যতা, এই বিনয়ী ভাব প্রদর্শন করতে পারে, সে সবসময়ের জন্য তাকে দীনহীন বলে মনে করে। তো এ থেকে আমরা এটাই শিক্ষা অর্জন করতে পারি যে আমরা নিচে হব, কিন্তু নিচে হলে আমাদের ক্ষতি নেই। যখন একটা ফল গাছ যখন নিচে হয় তখন তার ফলের ভারে সে নিচে হয়, তার অহংকার কমে যায়। কিন্তু ফলগুলো যখন তার কাছে থাকে না, যখন সে শূন্য হয়ে যায়, তখন তার ডালগুলো উপরের দিকে যায়। তা আমাদের ভিতরে যদি এই অহংকার ভাব না থাকে, এই দৈন্যতা থাকে, তাহলে আমরাও একজনের কাছে আমরা স্যারেন্ডার করতে পারবো। আমাদের এই দৈন্যতা আমাদের ভিতরে আসবে। আর মহাপ্রভুর এই বৈরাগ্য শিক্ষা, এই যে প্রেম ধ্বনি, একমাত্র দৈন্যতার মাধ্যমেই, বৈরাগ্যতার মাধ্যমেই এই কৃষ্ণ প্রেম লাভ করা সম্ভব, তাছাড়া সম্ভব না। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল।